বৌদি আসছে আমাদের বৌদি কথা বল বৌদি আসছে বৌদি বৌদি আসছে বাবা নতুন লোক আসছে নতুন লোক ওরে বাবা খেতে দিবি না কিছু খেতে দিবি না বলো বৌদি উপোস এখন হ্যাঁ টিয়া পাখি এমনি ভালো যখন হয়ে যায় না তখন বিশাল কষ্ট হয়। তো রত্নাদির বাড়ির থেকে আমি পুজোর এখানে চলে এসেছি। দেখো ঠাকুরমশাই পুজোতে যখন বসবে সেরকম টাইম বুঝে আমি এসেছি। তো এখানে দেখো প্রসাদটা আজকে কিন্তু পূর্ণিমা ছিল সেই জন্য সিন্নি প্রসাদটা হয়েছে এখানে। তো কি বলবো পুজোর আগে যদিও প্রসাদের দিকে তাকাতে নেই কিন্তু কি করব মা আমার সিন্নি যে খুব প্রিয়। আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি হয় আর এখন তো খাওয়া হয় না, পূর্ণিমাতে থাকাও হয় না, আগে প্রত্যেক মাসে খেতাম। পুজো শেষের আগেই তোমার ভোগে চোখ চলে গেল বলে ক্ষমা করে দিও মা। এখানে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল আর এবার কিন্তু ভোগ হবে। আর আমি যে ধূপকাঠি মোমবাতিটা এনেছিলাম এখানে ধূপকাঠিটা দিতে বললো আর মোমবাতিটা বাইরে রাখতে বললো। তো সেই অনুযায়ী আমি এখানে ধূপকাঠিটা দেখো দিয়ে দিয়েছি। আর মায়ের মানে পুজো প্রায় সম্পন্ন। তো মায়ের পুজো দিতে গিয়ে আজকে এই ঠাম্মার কথা শুনছিলাম, বলছিল যে এখানেই ক্লাবের পেছনে থাকে। তো আমি যখনই যাই ঠাম্মাকে দেখি, আজকে ঠাম্মা কথা বলছিল যে আমি খুব অসুস্থ, কথা বলতে গেলেও হাঁপিয়ে যাই, তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে। তো এখানে আসে প্রত্যেকদিন মন্দিরে যেটুকু যা ভোগ ফল প্রসাদ হলে ফল প্রসাদ বা অন্য যা পায় সেটা উনি খায়, সেজন্য এসে একটু মায়ের কাছে বসে, মা যা দেয়। তো মাকে উনি বলছিলেন, আমি শুনলাম যে এত ভোগান্তির থেকে আমাকে নিয়ে যাও না কেন, দেখতে পাচ্ছ উনি কথা বলছে আর হাঁপিয়ে যাচ্ছে। তাই বলছিলেন উনি অনেক কষ্ট করে ওনার সন্তানদের মানুষ করেছে, কিন্তু এখন নাকি তারা প্রতিষ্ঠিত হলেও সেভাবে ওনাকে টেক কেয়ার করে না। ওনার হাজব্যান্ড যেটুকু পারে করে, কিছু খেতে ইচ্ছা করলেও নাকি কেউ দেয় না এনে। তো সে কথাই আমাকে বলছিলেন উনি। আর আস্তে আস্তে কথা বলছিল, তো এখানে ঠাকুরমশাই পুজো করছিলেন, তাই সেই কথাগুলো তোমরা শুনতে পাবে না বলে আমি বলে দিচ্ছি কথাগুলো ভয়েস ওভার দিয়ে। তো ওনার কথা শুনে মায়ের কাছে একটা কিছুই চাইলাম যে আমার তো সেরকম সামর্থ্য নেই একটা মানুষের পাশে সেইভাবে দাঁড়াবো, তবে সেদিনকে না সত্যি কথা বলতে আমার বাড়ির খুবই কাছে তো মন্দির, তো সীমিত টাকা আমি নিয়ে গিয়েছিলাম। যদি কখনো আবার সম্ভব হয় যেটুকু পারবো আমার সামর্থ্যে মা জোগাবে আমি সেটুকু ওনার হাতে দেব। তো ওনার হাজব্যান্ড দেখতেই বুঝতে পারছো ওনার যা বয়স, ওনার হাজব্যান্ডের বয়স ঠিক কত হতে পারে। মাসে নাকি 4,000 টাকার ওষুধই লাগে, তো কোনো রকমভাবে বেঁচে আছে অনেক কষ্ট করে। তো সেই কথাই বলছিল, শুনে খুবই খারাপ লাগলো, কত মানুষ কত কষ্ট করে বেঁচে আছে। তো মায়ের কাছে এইটুকুই আজকে ওনার জন্য হয়তো একটু চাইলাম। মা না চাইলে তো কেউ পারবো না আমরা ভালো থাকতে, কাউকে ভালো রাখতেও পারবো না, মা চাইলে সব সম্ভব। আমরা সবাই এখানে মায়ের প্রসাদের লোভে এসে জড়ো হয়েছি, মায়ের প্রসাদ হাত পেতে নিয়ে আজকেও বাড়ি ফিরবো। আর যারা আমার ভিডিওটা দেখছো আশেপাশে কেউ থাকলে তোমাদের সামর্থ্য মতো চেষ্টা করো এনার পাশে দাঁড়ানোর। তো এখানে সিন্নি মাখা হচ্ছে আর এখানে ভোগের প্রসাদ দেখো বিতরণ করা হচ্ছে। তো এবার নিয়ে বাড়ি যাব। চলো আজকের ভিডিওটা শেষ করার আগে মায়ের মুখটা আরেকবার দর্শন করিয়ে নাও তোমরা। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।